ঈদ মোবারক গাইস। আজকের ভিডিওতে দেখাবো আমরা কোথায় গিয়ে ক্যাম্পিং করেছিলাম এবং ক্যাম্পিং করতে গিয়ে আমরা কি কি বিষয় আসলে খুঁজে পেলাম, কি কি এনশান্ট জিনিস আমরা মাটির নিচ থেকে খুঁজে পেলাম। তো সেগুলোই থাকবে আজকের ভিডিওতে, তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ফ্লাইটে উঠে পড়েছি এবং এখন প্রায় রাত 10টা বাজে এবং আমার ফ্লাইটটি দেখতে পাচ্ছেন যে টেক অফ করছে এবং আমরা আসলে কালকে সকালে গিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে এবং আমরা যেতে যেতে একটি এনশাইন্ট প্লেসে চলে এসেছি এবং এখানকার এনশাইন্ট স্ট্যাচুগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটা পুরনো। তো গাইস, স্ট্যাচু দেখতে দেখতে আমরা এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে ওপার যেতে একটি খাদ আমাদের পার হতে হবে এবং এই খাদটি একটি হ্যান্ডমেড কেবল কারের মাধ্যমে পার হতে হবে, যেটি বেশ বিপজ্জনক। আপনাদের আমি একটু আশেপাশের ওয়েদারটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এটা আসলে কতটা বিপজ্জনক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে কেবল কারে উঠে গিয়েছি এবং ওই পারে যাওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক কত দূর এগোতে পারি। তো গাইস, এখন আমি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য এমন একটি যানবাহনে উঠব যেটি আসলে আপনারা এর আগে হয়তো কখনোই দেখেননি। তো এই যানবাহনটি আসলে ট্রেনের মতো কয়লায় চলে এবং ট্রেনের মতো লেন ধরে এগোয়। আপনাদের আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটির ডিজাইনটি একদম ট্রেনের মতো। আমি যদি আপনাদের একটু সামনে দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এটি দেখতে ট্রেনের মতো, আসলে এটি ট্রেন নয়, এটি আসলে একটি ছোট বগি যা আসলে লেন ধরে জঙ্গলের ভিতর থেকে ভিতর দিয়ে আসলে ধীরে ধীরে এগিয়ে যায়। তো এটিতে চড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাস্তাটি বেশ ভালোই বিপজ্জনক। আপনাদের দেখানোর জন্য আসলে আমি ভিডিওটি করছি যে জঙ্গলটি কত গভীর সেটা যেন আপনাদের বুঝাতে পারি। তো গাইস, দেখতে পাচ্ছেন এগুলো আসলে পানি। গাড়িটি পানিতে আসলে চলছে না। এটি দেওয়ার একমাত্র কারণ হলো গাড়িটির ইঞ্জিনটি যেন ঠান্ডা থাকে, সেজন্য আসলে পানিটি ব্যবহার করা হচ্ছে। তো এই শটটি আমি নিয়েছি, আমাদের সামনে একটি গাড়ি ছিল, তো এখান থেকে আসলে শটটি নেওয়া। তো গাইস, ইতিমধ্যে আমরা আমাদের ক্যাম্পিংয়ের প্লেসে চলে এসেছি এবং আমি এবং আমার টিম ক্যাম্প করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কেউ রান্নার কাজে ব্যস্ত, কেউ দেখতে পাচ্ছেন যে ছবি তোলার কাজে ব্যস্ত আছে এবং প্রকৃতিটি আসলে খুবই সুন্দর। এখান থেকে পাশ দিয়ে একটি ঝর্ণা বয়ে যাচ্ছে, আপনাদের আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো যেতে যেতে দেখতে পাচ্ছেন আমরা একটু যখন সামনের দিকে এগিয়ে গেলাম, এখন প্রায় সন্ধ্যা 6:30 বেজে গিয়েছে এখানে। তো সে সময় একটি অদ্ভুত এবং দুর্লভ জিনিস আমাদের চোখে পড়ে গেল। এটি একটি মেগালোডন শার্কের দাঁত, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের ট্যুর গাইড যে ছিল সে বললো যে এগুলো আসলে এখানে অহরহই পাওয়া যায়, যেটা আসলে আমাকে একদম অবাক করে দিয়েছে। কারণ এই দাঁতগুলো আমেরিকা বা অন্যান্য দেশে যেখানে আসলে মেগালোডন খুবই দুর্লভ, সেখানে এগুলো আসলে হাজার হাজার ডলারে বিক্রি হতে পারে।
তো ধন্যবাদ সকলকে।